কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই বলে বারবার মরে যায় যারা। না না কিচ্ছু চাইনি আমি এইটুকুনি খেয়ে হাসপাস করছি। আমিও তাদেরই দলে বারবার। তাই গুলু বলছি না ওকে গুলু বলবে না। গুলু ওকে বাড়ি নিয়ে চলে যাবো না আমরা? হ্যাঁ হ্যাঁ, এখানে সব থেকে ছোট তো এই। হ্যাঁ ওই জন্য কেউ চায় না ওকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। দিদিকে থ্যাংক ইউ বলে বলে। তো ব্লগটা স্টার্টিং হচ্ছে ঠিক এখান থেকে। প্রথমে আমি সকালে উঠে এসেছি চিকেনটা আনতে, কারণ প্রথমত আমাদের আগে এটা লাগবে, তারপরে অনেক কিছু লাগবে, আর কালকে প্রচুর কিছু জিনিস আনা হয়ে গেছে, সেগুলো আমি পরে আসছি, আর এটা আগে বলি। চিকেন লাগবে। মিষ্টি নেওয়া ছিল অলরেডি, কিন্তু এখন বাজে 4:08। এখন গিয়ে পুরো প্রিপারেশন আমাদের করতে হবে। এটা তুলে নিয়েছি টুক করে, এখন বাকি রয়েছে শুধু প্লেটটা নেওয়া এন্ড বাড়ি যাবো, ট্রিপল খাটাবো আর রান্না বান্না স্টার্ট হবে। এই উদ্যোগটা তিথি করেছে। সত্যি কথা বলতে সকাল থেকে খেটে যাচ্ছে ও, যেমন আমরাও। আমাদের থেকে বেশি ও খাচ্ছে, কারণ আগুনের সামনে কাজ করা মানে বিশাল ব্যাপার। আমি বলেছিলাম যে অর্ডার দিয়ে খাবারগুলো আনিয়ে নি, বাট না, ও নিজের হাতে বানাবে। ওর মতন মানে কি বলবো, একটা বউ পেয়েছি বলে এই জিনিসগুলো সম্ভব। আমার মনের আশাগুলো আর ওর মনের আশাগুলো পুরো সেম, তো তাই এগুলো পূরণ হচ্ছে। 1 জানুয়ারিতে আমরা গরিব মানুষদের জন্য কিছু করেছিলাম, আর আজ তো পয়লা বৈশাখ, মানে আমাদের বাঙালিদের নিউ ইয়ার। আর আজকের দিনে আমরা কিছু করব না বা কোনো প্ল্যানিং করব না, সেটা কি হতে পারে? আশা করি তোমরা বুঝে ফেলেছো যে আজকের উদ্যোগটা কিন্তু ছোট শিশুদের জন্য। তো বাইরের কাউকে রান্নার দায়িত্ব দিলে তারা কতটা হাইজিন মেনটেন করবে তা কিন্তু আমাদের জানা নেই। তাই জন্যই কিন্তু তিথি নিজের কাঁধে এই দায়িত্বটা তুলে নিয়েছে রান্না করা। এখন কিন্তু প্রায় সন্ধে হতে গেল, আর আপাতত আমাদের হাফ রান্না বান্না ডান, মানে ধরো মাংস, ভাত আর ডাল ফোড়নটা খালি বাকি আছে। কেমন কেমন প্রিপারেশন চলছে আজকে? পরে বলতে পারবো এগুলো, এখন একটু টেনশন আছে। ম্যারিনেশন পুরো কমপ্লিট মাংসের? ম্যারিনেশন হবে, মা আসবে। 30 তারিখ থেকে কিন্তু আমরা সমস্ত রকম প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখে দুপুর বেলার খাবারটা আমরা তৈরি করব, কিন্তু সেই অনাথ আশ্রমে গিয়ে জানতে পারি সেখানে অলরেডি একজন দুপুরে খাওয়াচ্ছে। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে একেবারে এরা কিন্তু ছোট একটা শিশু, দুপুরে অত রিচ খাবার খেয়ে যদি আবার আমাদের রাতে খাবার খায় অবশ্যই তাদের শরীর খারাপ করবে। তাই সেই প্ল্যানটাকে আমরা 2 তারিখের জন্য শিফট করে ফেললাম। ওই দেখো আমাদের মাংস কষানো হচ্ছে আর নিচে আমাদের পাপড় ভাজা হচ্ছে। চলো পাপড় ভাজা কোথায় হচ্ছে? তো আমাদের ভাত আমরা দুবার করে করেছি, তো এখানে একবারের ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আর এক হাঁড়ি ভাত ওখানে হচ্ছে, আর পাপড় ভাজাটাও হবে। এখানে পাপড় ভাজার প্রিপারেশন চলছে। কালারটা কেমন এসছে মা? হেপি করেছে দেখতে হবে। আমি জানতাম তুমি এটাই বলবে। এটাই বলবো। একদমই করেছি। তোমরা এখনো অবধি দেখতে পাচ্ছ, ভাইয়া হেল্প করছে, বাপি হেল্প করেছে, মা হেল্প করেছে, বাবা হেল্প করেছে। আন্দাজ দাও তো তুমি করেছো না? আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে এই যে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা করে, কিন্তু আবার ঝড় বৃষ্টি আসে তখন প্রবলেম হয়ে যেত। গরমটা নেই, এটা সব থেকে বড় কথা, তাই না? মন থেকে এটা ভালো করে করার চেষ্টা করলাম। এবারে কিরকম ওরা খেয়ে কতটা ভালো খায় ওরা সেই হিসাব। তো ফাইনালি আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট। ওই ঘরে ওরা সবকিছু গোছাচ্ছে। বাবা এদিকে আসো না। কালকে যেহেতু আমরা নববর্ষ কিছুই পালন করিনি, বাট কালকে বাড়ির সবার জন্য একটু টুকিটাকি কিছু কিনেছিলাম, তো আজকে ভাবলাম এইগুলো পরে আমিও এটাও কালকে কিনেছি, মানে ভেবেছি আজকেই আমাদের নববর্ষ, কালকে আমরা কিছুই করিনি, নর্মালি কাটিয়েছি। তো নববর্ষের জন্য যে জামা কাপড়গুলো আমরা সবার জন্য কিনেছিলাম, তো সেইগুলোই আজকে সবাই মিলে আমরা পরে তারপরে ওখানে যাব। এটা তোমার শুভ নববর্ষ, এটা তোমার শুভ নববর্ষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা খুলে দেখো, এইগুলো খুলে দেখো দেখি। এগুলো সাগরে তো এই কাবার আছে গো বাবা, এই বয়সে নুপুর, ওয়াও কি সুন্দর। সুন্দর না, এটা তোমরা সারাক্ষণ পরে থাকবে, এটা সুন্দর বলে রেখে দিলে হবে না। এখন পরবো এই বয়সে। এই বয়সে হেবি সুন্দর হয়েছে। যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আর বাবাদেরটা আমি বাবাদেরকে দিচ্ছি। তোমরা শোনো অবশ্য, শোনো অবশ্য আশীর্বাদ খুশি মানে হেবি খুশি।
পরীক্ষা দিলে ভালো হয়। এটা তোর हमको पता था हमें भी मिलेगा কিন্তু তোর অতটা পছন্দ হবে না মনে হয়, কারণ তুই তো কুর্তি পরিস না, তোকে কুর্তিই দিয়েছি এবারে। ওয়াও আমার এরকম করতে খুব ভালো লাগে, এগুলো এরকম কাটিং হয়। ও আমার সত্যি বাবা। খুব ভালো লেগেছে, আমার হোয়াইট কালারটা সত্যি ভীষণ ভালো লাগে, খুব ভালো লেগেছে এটা। ঠিক আছে, এটা নিবি না তো? আমি কিছু বলবো না মনি, আমার আগের দিন ট্রাম্পোলিন পার্কে আমার ব্রেসলেটটা ভেঙে গেছিল, ওই ব্লগ এখনো কেউ দেখেনি, ওখানে দেখবে। পড়ে গেছিল মেয়ে, আমার দুদিনও হয়নি মনি ওভার ব্রেসলেট কিনে দিয়ে দিয়েছে। তোমরা বলো মনি নাকি ভালোবাসে না, যেই মানুষটার একটা জিনিস ভেঙে গেলে তার পরের দিনে সেটা পেয়ে যায়, তাকে যদি বলো ভালোবাসে না তাহলে আর কিছু বলার নেই। দিচ্ছি তোকে 50 টাকা। প্লিজ এরকম বলো না, আমার ভীষণ ভালো লেগেছে। মামা এক্ষুনি বলবে এটা, হাতে যা যা পড়ে আয়, যা যা যা। যাক, আমরা এখন সবাই রেডি, আর এখন এখানে সব জিনিসপত্রগুলো এনে আমাদের টোটোতে তোলা হচ্ছে। আর বেশি লেট করা যাবে না, প্রায় 9টা বাজতে যায়, এবার আমাদের বেরোতে হবে। কি এগুলো? চকলেট নিয়ে চলো চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে। আমাদেরও তো একই স্বপ্ন, কিন্তু কোনোদিন পূরণ হয়নি। তোদের দ্বারাতে আমরাও মানে অংশগ্রহণ করছি, আমাদেরও ভালো লাগবে। আমাদের খুব ভালো লাগছে, তোমরা আরো এগিয়ে যাও, আমরা আশীর্বাদ করি। দিদি তুষা জিন্দাবাদ। টোটো করে চলে যাচ্ছে দুজনে? ঠিক আছে ঠিক আছে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। কি নাম তোমার? মিসির মন্ডল। কিসে পড়ো বাবা? তাসরি। চলো চলো চলো, গুড ইভিনিং। চলো, আমাদের এখানে গাড়িও চলে এসছে, আস্তে আস্তে আসো সব। আমরা মেনলি এখন ওয়েট করছি মা বাবাদের আসার জন্য, কারণ আমি তুষার আর ভাইয়া বাবা চলে এসেছি। এখন মা বাপি মামনি ওরা সবাই আসবে, আসলে আমরা সবকিছু তারপরে start। এটা কি? গোলু। লাড্ডু, এটা লাড্ডু, এটা লাড্ডু। তোমার নামটা কি মা? শান্তা। আজকে যাদের জন্য এত কিছু, তাদের সাথেই তো এখনো দেখা করানো হলো না। চলো সবাই একটু হাই করে দাও। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ বলতে হবে না বাবা, আমি দিদি হয়েছো। দিদিকে থ্যাংক ইউ কেউ বলে? কেউ বলে বাবা? আমি দিদি হই, আর থ্যাংক ইউ কেন? একটুখানি? আরে একটুখানি। আমার নাম দীপান্বিতা বাবা। তোমার নাম কি? বাবাই, গোলুকে দিয়েছো? হ্যাঁ ও বলছে দাও দাও। এই গোলু পা ছড়িয়ে খাচ্ছে, দেখো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া। হ্যাঁ বাবাই, কি উঠলাম তো লাড্ডু দিয়েছি। কার নাম? নাতাশা। এত মিষ্টি নাম তোর, এত মিষ্টি নাম বলিসনি তো। হ্যাঁ, শান্ত হয়ে আছিস। হা করো দেখি, হা করো। ওলে বাবালে, এত বড় হতো তো, এত বড়। ভালো লেগেছে। ও এখানে নোংরা হয়েছে বলে সরে গেছে। আর ওর নোংরা হয়েছে, এখানটা সব ফেলেছিল, ওই জন্য ওদিকে চলে গেছে। বাবা, পেট ভরে গেছে। বলছি ভাই, আমরা গোয়ার ভিউ দেখেছি, তারপরে পাহাড়ের ভিউ দেখেছি, এই ভিউটা একটু বেশি অন্যরকম না? মনে হচ্ছে কাজ আমি রোজ রোজ আসতে পারতাম এদের কাছে। এদের মাঝে আমি এদের মাঝে থেকে ভাইয়াকে কিছুক্ষণ আগে শোনো, কি এদের বলছিলাম মাঝে জানো? থেকে যে একটা আনন্দ আছে না, ওদের হাসিতে যেন মানে একটা আলাদা শান্তি আছে। ওইটা ওর নিজের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে ডিস্টার্ব করছে। আর আমি কিছুক্ষণ আগে ভাইয়াকে বলছিলাম, ভাইয়া ডেলি যদি এদের খাওয়ানো যেত। আর আমি এটারও কিছু প্ল্যানিং এ রয়েছি, জানি না ভগবান কবে সেই দিনটা দেবে। অনেকটা মানে কি বলবো, আমরা এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা করি, অনেকটা ভাবি। ভাইয়াকেও আজ শেয়ার করলাম, ভবিষ্যতে যদি ভগবান কোনো দিন দেয় না, ওদেরকে প্রত্যেক দিন খাবারের একটা আয়োজন করাবো আমি। সবাই 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 এইটুকুনি খেয়ে হাসপাস করছে। আমরা মানে জাস্ট ইমাজিন করো, এরা ভাবছে ওদের খাবার দাবার পুরো কমপ্লিট, কেউ আর কোনো শুদ্ধ শব্দ করছে না, আর আমাদের খাবার জাস্ট বেঁচেছে। দেখো এখানে, জাস্ট দেখো। কি বলিস ভাইয়া? আমরা যেভাবে ভেবেছিলাম কিছুই না, বিশ্বাস কর। বাড়ি নিয়ে চলে যাবো তোকে। চল 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 তোকে নিয়ে যা, তোকে নিয়ে যা। চল চল চল, তোকে বাড়ি নিয়ে চলে যাই। চল চল চল। টাটা। সবাই নাতাশাকে টাটা করে দাও। টাটা করে দাও সবাই, তোদেরকে চলে যাচ্ছি এখন। সবাই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা, সবাই টাটা করে ওরাও দিয়েছে। কেউ চায় না ওকে নিয়ে যায়, ওরাও কেউ চায় না দেখ। এখানে সব থেকে ছোট তো এই। হ্যাঁ, ওই জন্য কেউ চায় না ওকে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই হাসছে। তোমরা? মোটামুটি ওদের খাবার কমপ্লিট। ভাইয়া কতক্ষণের মধ্যে খাবার কমপ্লিট করলো ওরা? আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা লাগে। বাবা এখানে দাঁড়া। নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ বলো। হ্যাঁ, শুভ নববর্ষ। আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে? আমাকে নিয়ে যাবে? চলো, তোমাদের সাথে থাকবো গিয়ে। নিয়ে যাবে তো? ও আচ্ছা, হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। টাটা। এই কেন ভুলভাল বলছিস তোকে ওরা? নাতাশা কি না করলো? না, ওটা লাড্ডু। ওই লাড্ডু কই? ওই লাড্ডু চলে যাচ্ছে দেখো। ওই যে আড়ালে হয়ে গেছে। এই লাড্ডু। লেট হয়ে গেছে। যা, গায়ে পড়বে বাবা, দেখবি। ওটা ধরে নে, ওটা ধরে নে। এই যে আমি ধরছি না, তুই আগে উঠে পড়। ওঠ তুই। হ্যাঁ, এবার না। এইবার না। টাটা। টাটা। যেখানে এই গার্লস হোমটা আছে, ওখানে কিছু দিদাও ছিল, খুব মিষ্টি মিষ্টি দিদা। ওদের জন্য আমরা খাবার পাঠিয়ে আমরা দেখতে গেছিলাম, এত মিষ্টি কি বলবো, কিন্তু ওনারা তো এখানে আসতে পারবে না। আর মানে যেখানে ওরা যাচ্ছে এখন, ওটা অনেকটা দূরে, তাই আমরা খাবার পাঠিয়ে দিচ্ছি ওনাদের জন্য। এটাই শান্তি। এটাই শান্তি। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। সবাইকে খাইয়ে শান্তি করে একটু জল খেলাম। বাবা, সিরিয়াসলি কিচ্ছু খাইনি, কিচ্ছু না। মানে ওর বক্তব্য যে সবাইকে খাইয়ে ও দেন খাবে। আমরা সবাই খেয়েছি, মনেই খাইনি শুধু। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
চলো টাটা, সাবধানে যাও। হ্যাঁ 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 আমরা যাচ্ছি। চল তুই তাহলে হেঁটে আয়, আমরা তাহলে কি তোমাদের সাথে তাহলে না, আমরা এখন যাব বাইকে করে। সেরা শুভ নববর্ষ কাটলো। আর তোমাদের সবাইকেও জানাই শুভ নববর্ষ। ও হ্যাঁ, অনেকে কিন্তু এটা থেকে শো অফ মনে করতে পারে, তাদেরকে আমি একটাই কথা বলবো, তুষারের কাজ ভালোবাসা ছড়ানো, বুঝলে তো? চলো এবারে।